বসিরহাটের মাটিয়া থানার ধান্যকুড়িয়া গ্রামের বাসিন্দা মামার বাড়িতেই থাকতো। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ। বাড়ির লোক পুলিশে খবর দেন। শুক্রবার দুপুরে পুলিশ স্থানীয় একটি পার্কের পাশ থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। প্রথমে নিয়ে যাওয়া হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় আরজিকর হাসপাতাল সূত্রে খবর, 25 তারিখ ফ্রাইডেতে একটা কমপ্লেন আসে। মাটিয়া থেকে একজন ভদ্রলোক থানায় আসেন এবং কমপ্লেন করেন তার মেয়ে নিখোঁজ আছে। কমপ্লেন পাওয়ার পর আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি এবং আমরা ওই সূর্যে মোড়া সংসার ভাবনারা তাই তোলপাড় পেয়েছি নাকি পাবো তার হিসাবে রাত কাবার শুধু ফিরে আসে কেউ মাখছে রক্ত ঘাম আর ঘরেতে শূন্য ঘাম, কারো ঘরে কালবৈশাখী আর শরীর নেশা সদা করেছে সবাই শুধু ফিরে আসে আমার ইতিহাস তোমার পাতায় স্পষ্ট আছে সব। রাজার বেশে ভিক্ষা করো, আবেগগুলো সব তুলনা করা তো ধর্মে আছে। মানুষ বলে কথা, ভালো থাকা বা খারাপ থাকা তো আপেক্ষিকের ভাষা। শান্ত থাকা তো অনেক ভালো সান্ত্বনার থেকে। প্রতিশ্রুতিরাও হাঁপিয়ে গেছে তোমার চরিত্র ঢেকে। সততা তোমার রক্তে আছে, ঠিক যেমন সূর্য বেরোয় রাতে। খুনেরই তো রূপ আত্মহত্যা, সাজানো অজুহাতে, সাজানো অজুহাতে। যদি এতক্ষণ অবধি এই ভিডিওটা দেখেছেন তাহলে নিশ্চয়ই আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর জানি হয়তো প্রথম ভিডিও ও হয়তো অনেকদিন পর করলো, মেবি কিছু ভুলভ্রান্তি হতে পারে, তো তার জন্য সবাইকে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এইভাবে সাপোর্ট করবেন যাতে আগামী দিনে আরো বিভিন্ন কন্টেন্ট আপনাদেরকে দিতে পারি আর একটা ভালো মোটিভেশন পাই এইগুলো করার মতো। থ্যাংক ইউ। Keep supporting.